একটা মেয়ে এত কষ্ট করে এত স্বপ্ন দেখে সে একটা এইরকম অভূতপূর্ব ইঞ্জিন তৈরি করতে চলেছিল, আর কিছুদিন হলে হয়তো সে একেবারে সার্থকতার শীর্ষবিন্দু ছুঁয়ে ফেলতো, সেই মুহূর্তে ওটা পুড়ে ছাই হয়ে গেল। তো ওদের কোনো ফিলিং নেই, কোনো আফসোস নেই, কোনো অনুভূতি নেই। তোমরা পরস্পর পরস্পরকে দোষারোপ করছো। রূপাই, আমি জাস্ট জানতে চাইছি যে তুমি তো মেশিনটা দেখে এসেছো না, ওটা ওটা দিয়ে কোনোভাবে কিছু না, মানে বলতে চাইছি যে ওটাকে কোনোভাবে সারানো সম্ভব নয়। সব শেষ হয়ে গেছে জেঠুমনি, সব শেষ। শেষ নাহি যার, শেষ কথা কে বলবে? বোকা মেয়ে। কোনো কিছুর শেষ মানে নতুন কোনো কিছুর সূচনা, তাই না? আমি তোমায় কথা দিচ্ছি রূপাই, আমরা খুব শিগগিরই তোমার কাজের জন্য একটা খুব সুন্দর জায়গা আবিষ্কার করব, এবং সেই জায়গাটাকে তোমার কাজের উপযোগী করে তুলব। তারপর তুমি সেখানে আবার নতুন করে নতুন উদ্যমে তুমি তোমার মেশিন তৈরি করবে, নিশ্চিন্তে, নিরুপদ্রবে, ফুল কনসেন্ট্রেশন নিয়ে। Keep the flag fly. আর কান্নাকাটি করো না, যাও শুয়ে পড়ো এখন গিয়ে। দাদু ভাই, ওকে ঘরে নিয়ে যা, কাল সকালে ঠিক একটা ব্যবস্থা করা যাবে। কোনো কিছু হলেই খালি আমাদের দোষ। হ্যাঁ, এক্ষুনি তো ষড়যন্ত্রের নাম করে আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছিল। বাবা রেহান, কিভাবে মাথা খেয়েছে তোর এই মেয়েটা। ওর জন্য তুই আমাদেরকে যা খুশি তাই বলছিস। পুলিশ ডেকেছে, আমাদের লকআপে পুড়ে দেয়নি, এই আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ চলো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। এক মিনিট মিশকা। রূপাই, কোনো শর্ট সার্কিট হয়নি। আমি বিশ্বাস করি এই আগুনটা ইচ্ছা করে লাগানো হয়েছে। কি হলো? চলো।